দেখুন আমি একটা জিনিস মনে করি যে এটা হয়তো টেস্টটা হয়তো একটু অনেক হাই ইন্টেন্সিটিতে খেলা হয় না, বা একটা টেস্ট ম্যাচে হয়তো সে 3 রান বা 4 রান অনেক খুব কম রেয়ার হয়তো সে খুব স্পিডে দৌড়াবে। বাট অ্যাজ এ উইকেট কিপার তার হয়তো 80-90 ওভার স্প্রিন্টও টানতে হবে না। সে যদি ব্যাটিংটা করতে পারে এবং সে মোটামুটি আমার মনে হয় সে যদি রানিং উইকেটে যদি মোটামুটি সে ভালো করে, আমার কাছে মনে হয় যে সে যদি খেলার মতো অবস্থায়, অবশ্যই আমি আমার একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার খেলানো আমি মনে করি যে এটা একটা যুক্তিযুক্ত হবে। তার রিকভারি টাইমে আপনার সাথে কথা হয়েছিল? হ্যাঁ, মাঝে মাঝে কথা হয়েছে। আজকে অনুশীলন করলো দেখলাম। হুম। দেখেছেন কি ব্যাটিংটা না কেমন না না আছে? না, দেখেন ব্যাটিং নিয়ে আসলে, কারণ এক্সপিরিয়েন্স আর আপনি কখনো এটা ভুলবেন না, আপনার যে এক্সপিরিয়েন্স এটা আপনি আসলে কখনো আপনার মেমোরিতে সবসময় থেকে যায়। হয়তো এই অ্যাডজাস্টমেন্টটা এটা খুব ভালো যে সে আগে আগে যাচ্ছে, সেইখানে যে অ্যাডজাস্টটা করতে পারবে, কারণ আমার মনে হয় অলমোস্ট 45 ডেজ সে কিন্তু ম্যাচের ভিতরে নাই। সে যদি প্র্যাকটিস ম্যাচটা খেলতে পারে আমি মনে করি সেটা তার জন্য অনেক বেটার হবে, তখন তার জন্য টেস্ট ম্যাচটাও খেলা অনেক ইজি হয়ে যাবে। নাহলে সরাসরি টেস্ট ম্যাচ গেলে আমার কাছে মনে হয় হয়তো একটু ডিফিকাল্টি খেলবে। তো লম্বা সময় অ্যাডজাস্টমেন্টটা তার দরকার হবে। লম্বা সময় পর ডারউইনে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আপনার কাছে কি মনে হয়? তা অস্ট্রেলিয়া কিন্তু খুব ভালো টিম দিয়েছে। ফাইটটা কেমন হবে মনে হয়? আমি আমি টেস্ট টিম নিয়ে সবসময় আশাবাদী, কারণ আমার কাছে মনে হয় যে টেস্ট টিমটা যারা খেলে তারা নিজেদের সম্পর্কে অনেক ভালো সচেতন এবং নিজেদের পারপাসটা তারা ভালো করে জানে এবং অনেক গুছানো। অন্য জীবনে তো আমার কাছে মনে হয় যে এখানে ভালো না হওয়ার আসলে যুক্তি দেখি না, এবং তাদের ইচ্ছা বলেন, তাদের এইম বলেন, এটা আমার কাছে মনে হয় যে প্র্যাকটিক্যালি তারা অনেক কিছু ভালো কিছু চিন্তা করে। যেহেতু এক্সপিরিয়েন্স, আমার মনে হয় যে তারা যদি বাইরের আমাদের যে 4টা টেস্ট আছে, আমি আশা করবো যে এখান থেকে যদি আমরা কিছু ম্যাচ ভালো করতে পারি, তো আমার দেশে যখন আমাদের বাকি 4টা ম্যাচ আছে, যদি আমরা 4টা ম্যাচ জিতে যাই, তাহলে আমরা মনে হয় যে টপ 1, 2, 3 মধ্যে থাকতে পারবো। হ্যাঁ, যেমনটা দেখলাম যে আসলে অস্ট্রেলিয়ার মাটিতে 3 জন উইকেট কিপার ব্যাটসম্যান আছে। অমিত আছেন, জাকির আলী অনেক আছেন, লিটন কুমার দাস শেষ পর্যন্ত আছে। বাংলাদেশের বেশিরভাগই ব্যাটসম্যান আসে খালি উইকেট কিপার। আচ্ছা বলেন। দেখলাম তো জাকির আলী অনেক দিন পর দলে ফিরলেন। তার জন্য আসলে এই চ্যালেঞ্জটা আমরা দেখছি যে বাউন্সি উইকেটে জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ খুব একটা ভালো করেনি। সেখানে অস্ট্রেলিয়াতে মিচেল স্টার্ক, হ্যাজেলউডদের আসলে সামলানো বা জাকির যদি দলে পায় তার জন্য আসলে চ্যালেঞ্জটা কতটা থাকবে যে দলে আসলে জায়গা করে নেওয়া যায়? দেখুন, জাকির যে ক্যারেক্টার মধ্যে, সেই ক্যারেক্টারটা আমার মনে হয় যে হয়তো অনেক চাপের মধ্যে, কিন্তু বাট অ্যাজ এ ক্রিকেটার তার কিন্তু আমি মনে করি সে অনেক ভালো ফাইটার এবং সে মাঠে ফাইট করতে জানে এবং তার রোলটা সে ভালো জানে। এবং বাংলাদেশের কিছু ব্যাটসম্যান যারা আছে, দেখুন, যারা বোলারদের নিয়ে খেলতে পারে, কারণ আমার দেশে কিন্তু হয়তো 4 উইকেট আর 5 উইকেট পড়ে গেলে সবারই কিন্তু বোলারদের নিয়ে খেলতে হয়। বাট জাকিরের ওই রোলটা খুব ভালোভাবে জানা আছে এবং সে অনেকবার এটা প্রুভও করছে, এবং ওই পজিশনে আমাদের ওরকম একটা ব্যাটসম্যানও দরকার আছে। আমি আশা করব সে এটা ভালো করার তার সুযোগ আছে এবং সে জানে তার রোল অনুযায়ী যে কীভাবে খেলবে। নাহিদ রানা নাই, মানে বিগ মিস বাংলাদেশ টেস্টের পর্যন্ত এখন পর্যন্ত এতটুকু। মানে নাহিদ রানা থাকলে তাসকিন বা মানে পেস ব্যাটেল হতো সত্যি কিন্তু। কথা বলতে নাহিদ রানা থাকলে আমিও খুব মানে এক্সাইটেড ছিলাম যে কবে দেখবো নাহিদ রানা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আসলে বাউন্সার মারতেছে, খেলার একটা এক্সাইটমেন্ট। আমি নিজেও অনেক এক্সাইটেড ছিলাম যে নাহিদ রানা খেলবে। যেহেতু হয় না, এখানে হাবুদাস করে লাভ নেই। বাট আমি মনে করি অন্য বলার যারা আছে তারাও যদি একটু বুদ্ধি করে বল করতে পারে, আমার মনে হয় তারাও অনেক ভালো করবে।